نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জোরে সুরে মুহাম্মদ উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ محمد وعلى آل سيدنا. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا. جتے جو دی جور عاشق نبیر گڑی مدینہ প্রাণ ভরিয়া পড়ো দুরূদ হয় নবীর দেওয়ানা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া
رحيم يا جليل يا الله يا جبار يا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ইনাদগঞ্জ পূর্ব বাজার সিএনজি সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021 সালের সম্মানিত সভাপতিবৃন্দ, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাজন ব্যক্তিত্ব, ইনাদগঞ্জ বাজার পরিচালনা কমিটির সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেব, সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন এদেশের বরেণ্য আলেম দ্বীন, রৌনক আহলে সুন্নাত, আশিক রাসূল হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুবল এর মাননীয় সংসদ সদস্য, জননন্দিত জনসেবক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী সাহেব, বিশেষ মেহমানবৃন্দ জনাব ফজলুর রশিদ চেয়ারম্যান 3 নং ইনাদগঞ্জ ইউনিয়ন পরিষদ, জনাব আব্দুল খালিক সাহেব সভাপতি 3 নং ইনাদগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব আশরাফুর রহমান জীবন সাহেব সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান 3 নং ইনাদগঞ্জ ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব সভাপতি ইনাদগঞ্জ সিএনজি মালিক সমিতি, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব ইউপি আওয়ামী লীগের সম্মানিত সম্পাদক, জনাব মোহাম্মদ রুমান হোসেন সম্পাদক ইনাদগঞ্জ বাজার পরিচালনা কমিটি, সহ দিগরামাই কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানীয় মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয় এবং চিত্তে শুকর গুজার করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহব্বতে খুশি মনে উঁচু কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে কোরআন হাদিস শোনার জন্য আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন, এজন্য আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সমস্যারে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সময় খুবই কম, আমিও বেশিক্ষণ দেরি করব না, এবং আপনারা সকলেই ব্যস্ত মানুষ। আমাদের গভীর রাত পর্যন্ত মাহফিল যদি চলে, আগামীকালকে কাজে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। কাজেই সময় খুব কম, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। আমার পরে ইসলামী চিন্তাবিদ মুজাহিদ বিল্লাহ হযরত মাওলানা কারি হাফিজ রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা থেকে এসেছেন, আলোচনা করবেন। কাজে আমি অল্প সময় আমার সুনির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে ইনাদগঞ্জ এলাকা আমার জন্মস্থান এলাকার পার্শ্ববর্তী এলাকা। যদিও আমি ছোটবেলা থেকে পড়াশোনার চাকরি বাকরি চট্টগ্রামে, আমাদের বিবিআনা কলেজে চাকরি হওয়ার পরে আমার এলাকায় বাড়ি আমার ঘর, এখানে কিন্তু ছোটবেলা থেকে বেরোনো সব ওই জায়গায়, এজন্যই চট্টগ্রামে। তারপরও আমার পার্শ্ববর্তী এলাকা হিসেবে আপনাদের প্রতি আমার জোর দাবি, আমরা যতক্ষণ বসবো কোরআন হাদিস শোনার জন্য একদম নিশ্চুপ ভাবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য বসবো, বলেন ইনশাআল্লাহ। এদিকে যুবক বন্ধু যারা আছেন
কেউ যাতে কথা না বলে, ভলান্টিয়ার ভাই যারা আছেন রাস্তাঘাটে সাউন্ড পলিউশন যেন না হয়। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, খাঁটি মুমিনের পরিচয়। আমি মাহফিল কমিটিকে খুব ধন্যবাদ দিচ্ছি, হৃদয়ের গভীর থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। বর্তমান সময় বিবেচনায়, বর্তমান প্রেক্ষাপটে আমাকে দেওয়া হয়েছে যে বিষয়টি, এই বিষয়টি আমাদের সকলের জন্য খুবই জরুরি। কথা কোন ঠিক কিনা? আমাদের একটা পরিচয় হলো, আমরা হলাম ইমানদার মুসলমান। কাজেই আমরা যদি ইমানদার মুমিন মুসলমান নিজেকে দাবি করি, তাহলে একজন মুমিন মুসলমানের, প্রকৃত মুমিন মুসলমান হলে তার কি কি খাসিয়ত এবং তার মধ্য থেকে কি কি কার্যক্রম প্রকাশিত হওয়া প্রয়োজন, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে না? আসতে বলেন না, শত শত জনতা, শত শত যুবক বন্ধুরা একটু মহব্বতে বলুন, আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কাজেই যতক্ষণ বসবেন একটু মহব্বতের সাথে আল্লাহ এবং রাসূলের খাতিরে আওয়াজ দিবেন। বিষয়টা খুবই জরুরি বর্তমান প্রেক্ষাপটে। কারণ বর্তমান সময়ে মুমিন মুসলমান দাবিদার এক শ্রেণীর বেঈমানেরা এই সমাজে আছে, যারা ইমানের দোহাই দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক আওয়াজ বুঝে যায় সকলে, আপনারা একমত হতে পারেন না? কথা বলানো আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন আল হাক্কু বায়্যিনুন। পৃথিবীতে সত্যটা স্পষ্ট, মিথ্যাটা স্পষ্ট, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। কাজেই সত্য মিথ্যার পার্থক্য, ইমানদার এবং বেঈমানের পরিচয়, সেটা আমাদেরকে জেনে ইমানের প্রতি আমাদেরকে পরিচালিত হতে হবে। সেই আহ্বান আল্লাহ পাক আমাদেরকে কালামে পাকের মধ্যে তিনি করছেন। বিনিময়ে তিনি কি দিবেন? যদি খাঁটি মুমিন হয়, আল্লাহ পাক বলছেন, যেমন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীর মধ্যে প্রকৃত ইমানের ধারক এবং বাহক যারা হয়ে যাবে, পৃথিবীর মধ্যে নিজেদেরকে যারা ইমানের পথে পরিচালিত করবে, প্রকৃত ইমানদার বলে নিজেকে যারা দাবি করবে এবং ইমানের পাশাপাশি যারা আমলের জিন্দেগি পরিচালনা করবে, এই পৃথিবীর মধ্যে ইমান যাদের মজবুত হবে আর পাশাপাশি যাদের আমলে জিন্দেগি গঠন করবে, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তোমাদেরকে, আমি আমার সেই বলে শোনা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি আল্লাহ পাক মহা কঠিন সময়, যেদিন ময়দানে মাহশর হয়ে যাবে, সেই কঠিন সময়ে যারা পৃথিবীতে ইমানের উপর ইস্তেকামত থাকবে, ইমানের জিন্দেগি করবে, পাশাপাশি আমলকে সমুন্নত রাখবে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আল্লাহু আকবার বলেন। কাজেই ঈমান এবং আমল উভয়টাই আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? যে এই বিষয়টা আমাদের প্রয়োজন, আমাদের টার্গেট হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই? ডান হাত তুলে দেখান, আল্লাহকে যেতে চাই? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে যেতে হলে দুটি কাজ আমাদের করতে হবে। একটা কাজ হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। আরেকটা হলো আল্লাহ এবং তার রাসূলের সমস্ত হুকুম আহকামগুলো আমাদের মানতে হবে। ঈমানের পথে যারা অবিচল থাকবে এবং পাশাপাশি যারা আমলে জিন্দেগি গঠন করবে, আল্লাহ পাক বলছেন তারা আমার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খাঁটি মুমিনের প্রধান এবং প্রথম পরিচয় হলো ঈমানের ব্যাপারে কখনো আপোষ করবে না, আমলের ব্যাপারে নিজেকে কখনো গাফেলদের খাতায় অন্তর্ভুক্ত করবে। এবার প্রশ্ন হচ্ছে, হুজুর মা মানাল ঈমান,
বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখেন, সকলে মনোযোগের সাথে শুনুন। প্রশ্ন হলো, হুজুর, যে ঈমান আমার খাঁটি হওয়া প্রয়োজন, সেই ঈমানটা কি? এই ঈমান হচ্ছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস, আর তার পাশাপাশি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং অকাট্য মহব্বত, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আর প্রিয় নবীজির মহব্বতের নাম হলো ঈমান। সুবহানাল্লাহর আওয়াজটা হয় না, একটু বড় করে বলতে হবে। সুবহানাল্লাহ যে এতগুলো দলাদলি নেই, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, দাঁড়াইয়া বলেন, ঘুমাইয়া বলেন, বইয়া বলেন, সুবহানাল্লাহ নিয়ে কোনো দলাদলি আছে ভাই? বলেন আল্লাহু আকবার। কাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বড় করে দিবেন। কথা কি আমার বোঝা যায়? কথা মনে রাখবেন, আল্লাহর প্রতি অচল বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামই হলো ঈমান। আল্লাহর হুকুম হাকাম এক দিক দিয়ে মান্য করা, অপর দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চাইতে ভালোবাসা, এই দুটার সমন্বয় যদি একজন ব্যক্তির ভিতরে থাকে, তাহলেই সে নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করতে পারবে। কথা বল। কিন্তু আমাদের সমাজে এখন থেকে তার উল্টাটা। খাঁটি ঈমানদারের পরিচয় যদি হয় আল্লাহ, ভালো করে লক্ষ্য করা জনগণ, কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া আমার ছাত্র ভাইরা, ভালো করে লক্ষ্য করুন মুরব্বী বাবারা, খাঁটি ঈমানের পরিচয় যদি হয় আল্লাহর হুকুম আর নবীর মহব্বত, তাহলে আমাদের সমাজে এক শ্রেণীর ঈমানের দাবিদার ভাইরা আছে, যারা আল্লাহর প্রতি ঈমানের দাবি করে, নিজেকে মুসলমান বলে দাবি করে এবং আল্লাহর হুকুম হাকাম মানি বলে নিজেকে দাবি করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বললে এবং শুনলে তাদের চেহারা বেজার হয়ে যায়। আস্তে করে জোরে বলা ছেড়ে নাই, নিজেকে ঈমানের দাবি করে আল্লাহর নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিলে ওনার চেহারা বেজার হয়, নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে ওনাদের চেহারা কালো হয়। কথা বলো যুবক ছেলেরা, আমাদের সমাজে এমন লোক আছে না নাই? কাজে ঈমানের নাম যদি হয় আল্লাহ এবং রাসূলকে মানা, তাহলে আজকের মাহফিল থেকে দত্ত কণ্ঠে আমি বলতে চাই, আল্লাহর কোরআনের মিসদাক অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলকে মানার নাম ঈমান। কাজেই যারা আল্লাহকে মানবে, নামাজ রোজা যতই থাকুক, আল্লাহর নবীর শানে যদি আঘাত করে, বিয়াদবি করে, যত বড় মুসল্লি আর জুব্বা জামা থাকুক না কেন, ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। সুতরাং খাঁটি মুমিন মুসলমানের পরিচয় জানতে হলে প্রথম আমাদেরকে বিষয়টা স্পষ্ট করতে হবে, খাঁটি ঈমানদার, খাঁটি আশিক রাসূল হওয়া চাই। বাজার কথা বলেন না, ওলামায়ে কিরাম এখানে আছে। একজন খাঁটি ঈমানদার হতে হলে একজন নবীর খাঁটি প্রেমিক হওয়া চাই। বাবাজি একমত আছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি যেই কোনো মতের হন, আপনি আওয়ামী লীগের হন, বিএনপির হন, জাতীয় পার্টির হন, জামাত ইসলামের হন, কওমি মাদ্রাসার আলেম হন, যেই কোনো দলের ভাই হন না কেন, আমাদের কথাগুলো শুনুন। আমরা অ্যাকর্ডিং টু হোলি কোরআন এন্ড হাদিস, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদের সামনে আমরা আপনাদেরকে বলছি। আমাদের বানানো কোনো কথা বলা অভ্যাস আমাদের। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী আমরা যারা আছি, সুন্নি আকীদায় আমরা যারা বিশ্বাস করি, বিশেষ করে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, আমার মহান মুর্শিদ কিবলা, আমাদের মহান পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে যারা অনুসরণ করে, যারা মানে, আমরা যারা নিজেকে ওনাদের অনুসারী বলে দাবি করি, আমরা শুধু দাবি করলেই চলবে না। আল্লামা সাহেব কিবলার আদর্শ ছিল এক দিক দিয়ে আল্লাহর মহব্বত, অপর দিক দিয়ে নবীর মহব্বত এবং ভালোবাসা প্রচারের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজনে রক্ত ঢেলে দিতে হবে। সিলসিলায় জৌনপুরে। কাজে আমি আমার ভাইদের কাছে দ্বিতীয় কথা রাখলাম, শুধু নিজেকে মুমিন মুসলমান দাবি করলেই চলবে না, একজন ইমানদার
আমার নবীর বিরুদ্ধে কথা বললে কোনোদিন জবান বন্ধ রাখতে পারে না। এই যুবক ছেলেরা সাহস করে বলো, ঠিক কিনা? আমি নিজেকে নবীর ভালোবাসার দাবি করব, আর নবীর সম্মানে আঘাত আসলে আমি কি চুপ করে বসে থাকতে পারি ভাই? কিন্তু সেটা যেন খুব বেশি উগ্রপন্থায় না হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক যেন জবাব হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। আসুন আমরা একটু একটু করে দেখি আল্লাহ পাক আমাদেরকে কি শোনাচ্ছে। নাম্বার 2, ঈমানের বহিঃপ্রকাশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর নবীর ভালোবাসার দাবিদার যারা হবে, ঈমানের দাবিদার যারা হবে, তারা পৃথিবীর সব কিছু চাইতে, টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সহায় সম্পত্তি, নেতৃত্ব কর্তৃত্ব, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, ক্ষমতা, সব কিছু চাইতে আমার নবীকে বেশি সম্মান করবে, আমার নবীকে বেশি ইজ্জত করবে, আমার নবীর শুকরিয়া বেশি আদায় করবে। এটা হলো খাঁটি ইমানদারের আরেকটা পরিচয়। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো, জানেন আপনারা? শুনেন আল্লাহ পাক কি বলছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। বাড়ি গাড়ি নিয়ামত, টাকা পয়সা নিয়ামত, ধন দৌলত নিয়ামত, শরীর স্বাস্থ্য নিয়ামত, শ্রবণ শক্তি আর দর্শন শক্তি নিয়ামত, কথা বলার এই ক্ষমতা, এটা কার দেওয়া নিয়ামত? আস্তে কবেন না, পিছনের ভাইরা বলেন কার দেওয়া নিয়ামত? অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। অসংখ্য নিয়ামতের ভান্ডার দান করে দিয়ে আল্লাহ পাক বলছেন, বান্দারে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত সমস্ত নিয়ামত তোমাদেরকে আমি দান করে দিলাম, কিয়ামত পর্যন্ত গণনা করলো আমার প্রদত্ত নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহ পাক যত সমস্ত নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন, একজন বিচক্ষণ ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, একজন চিন্তাশীল ব্যক্তি গোটা পৃথিবীর দিকে যখন তাকায়, তখন সে ভাবতে পারে, সেই জ্ঞান তার মধ্যে অর্জন হয়ে যায়। আল্লাহ পাক পৃথিবীতে যত নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন, কোন নিয়ামতের প্রশংসা আদায় করা সম্ভব নয়, কোন নিয়ামতের বিনিময় দেওয়া সম্ভব নয়। আমার ভাইরা, এই পৃথিবীর বাড়ি গাড়ি, ধন দৌলত, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, সমস্ত নিয়ামত দান করার পরে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে বিনিময়ে কোনো টাকা দিতে বলে নাই, কোনো ধন দৌলত দিতে বলে নাই, কথা কোন ঠিক কিনা? যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন রে বন্ধু, কোন নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক ধন দৌলত দিতে বলে নাই। রব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে যত নিয়ামত দান করে দিলাম, সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর একটা মাত্র তোমরা কাজ করবা, সেটা হলো তোমরা শুকরগুজার করবা, শুকরিয়া আদায় করবা। রব্বুল আলামিন যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যদি আপনার নিয়ামত পাওয়ার পরে আপনার শুকরিয়া এবং প্রশংসা যদি আমরা আদায় করি, আল্লাহ পাক আপনাকে কি দান করবেন, বিনিময়ে কি দিবেন? আল্লাহ পাক তিনি শোনাচ্ছেন, বান্দা শুনে রাখো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে যত সমস্ত নিয়ামত দান করলাম, সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ জাগতিক ধন দৌলত চাই না। লক্ষ্য করুন আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, বাড়িঘরের মা বোনেরা, আল্লাহ পাক বলছেন, বান্দারে জাগতিক কোনো নিয়ামত চাই না, তোমরা শুকরিয়া শুধু আদায় করবা। রব্বুল আলামিন যদি শুকরিয়া আদায় করি আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক শুকরিয়া আদায় করলে নিয়ামত কমাবো না, দিন দিন লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতগুলো বাড়ায় দেব। এই আয়াত যখন আল্লাহর নবী, নূর নবী, হায়াত নবী, জিন্দা নবী, তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, সাহাবায়ে কেরামদের সামনে যখন আল্লাহর নবী বর্ণনা করছেন,
এর মধ্যে একজন সাহাবী নাম হলো হযরতে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর কোন বান্দা যদি আল্লাহ পাকের দরবার থেকে নিয়ামত পাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ যদি শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন ওই বান্দা কি দিবেন? শুকরিয়ার আদায় ফলস্বরূপ কি দান করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কিরাম, ও সাহাবীরা, আমার পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, এই পৃথিবীর কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর কায়মন বাক্যে যদি ওই বান্দাটা যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, প্রশংসা যদি করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া বান্দার নিয়ামতের সংখ্যা 10 থেকে 10,000 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলছেন, লাযিদান্নাকুম, নিয়ামত কমাবো না, নিয়ামতের পরিধি এবং সংখ্যা বাড়াই দিব। এই কথাগুলো যদি মনে থাকে, আমার বাকি ওয়াজ মুমিনের পরিচয় বুঝতে সহজ হবে। এই আয়াতের পাশাপাশি আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দারের সময় রাখো, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় না করো, তাহলে মহা কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত করে দিলাম। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবে, আর যদি নাশুকর গুজার করে পৃথিবীতে বিপদ আপদ বালা মুসিবত, ইন্না আযাবি লাশাদীদ, আমার মহা কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত আমি আল্লাহ পাক করে দিলাম। এবার হিসাব দিলাম, এখন যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ তোমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, পৃথিবীর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দেওয়া নিয়ামত, আল্লাহ আমরা ইনাদগঞ্জবাসী জানতে চাই যে তুমি 18,000 মখলুকাত 80,000 আলমের মধ্যে যত সমস্ত নিয়ামত তুমি দান করেছো, আল্লাহ আমাদের একটু জানতে বাসনা, তোমার দরবারে প্রশ্ন উত্থাপন করছি, আল্লাহ এই পৃথিবীতে তোমার দেওয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যে আল্লাহ পৃথিবীর ধন দৌলত টাকা পয়সা সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? এই প্রশ্নটা যদি পৃথিবীর মানব সম্প্রদায়, যদি আমাদের রব, আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি উত্থাপন করে রব্বুল আলামিন জানতে চায়, আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি যত নিয়ামত দান করেছো রব্বুল আলামিন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত তুমি দিয়েছো আমাদের জন্য, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে মহাসম্মানিত নিয়ামত কোনটা? আল্লাহ আমাদেরকে জানায় দাও। এই প্রশ্ন যদি আমরা করি, রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব পবিত্র কালামে হাকিম ফুরকানে মাজিদের মধ্যে আল্লাহ পাক 1000 বছর আগে প্রশ্নের জবাব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। রে বিশ্বজগতের মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য যত সমস্ত নিয়ামত আমি আল্লাহ পাক দান করে দিলাম, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক দিলাম, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতের উসমা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই কথাটা কি কথাটি বুঝেন নাই? এই যুবক বন্ধুরা, আওয়াজ দাও, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, এই কথাটা, এই কথাটি বিশ্বাস হয়? কথা বলেন না ভাই, বিশ্বাস হয়? মানতে কি রাজি আছেন? সব মানতে রাজি, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ মানতে রাজি, একজন মানতে রাজি নয়, তার নাম কি? মিস্টার ইবলিস, শয়তান। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানতে রাজি নয়। এবার কথাটা ব্যালেন্স করে দেন। আল্লাহ পাক আগের আয়াতে বলছে, বান্দারে আমার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করবে।
আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছে সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন আর নবী যদি বড় নিয়ামত হয় তাহলে আমার নবীকে পাওয়ার পরে শুকরিয়া এবং প্রশংসা আদায় করার প্রয়োজন আছে না? আসতে করেন না, ইমানি আওয়াজে বলেন আছে না? না। কিন্তু বর্তমান সমাজে আমার এই 56 দিনে বিশেষ করে এই 56,000 বর্গমাইল স্বাধীন সোনার বাংলাদেশে মানুষ সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর লোকেরা আছে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানতেও রাজি নয় আর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া এবং প্রশংসা আদায় করতেও রাজি নয়। এই যুবক বন্ধুরা কথা বলো না, ঠিক কিনা? শ্রেষ্ঠ নিয়ামত মানে না আর নবীর প্রশংসায় তাদের চেহারা বিরাট খুশিও হয় না, দুঃখ লাগে সেই জায়গায়। আমার দেশের শ্রেণীর লোকেরা বলে হুজুর এক কোরআন এক কিতাব, কিন্তু আপনাদের হুজুরদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? আমরা বলি ভাই আল্লাহর কোরআন ঠিক, 6666 খানা আয়াত ঠিক, আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস ঠিক, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে কোনো ভুল নাই, নির্ভুল তথ্য পেশ করেছেন। যত সমস্ত ভুল এবং ফিতনা হলো এক সংখ্যক মৌলবীদের মাথা এবং জবানে। আল্লাহর কোরআনের আয়াত পড়ে একটা জনগণকে ভুল ব্যাখ্যা করে বোঝার একটা, এখন যে যার মতো করে দল সৃষ্টি করতে পারে, কথা কোন ঠিক কিনা? দলের কি কোনো অভাব আছে ভাই? এক সভাপতি এক সেক্রেটারি দুই একটা কর্মী নিয়ে দল, আর কি যে স্লোগান, এক করেঙ্গা তেন করেঙ্গা লাঠি দিয়ে আমাদের পুকুর ভরেঙ্গা, আমরা মাটির নিচ দিক দিয়ে নৌকা চালাবো আর উপর দিয়ে গাড়ি চালাবো। কি কথা কোন আছে না? নাই দল অভাব নাই, কত সমস্ত দল হচ্ছে। এই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় কিয়ামতের আগে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা দল হবে, এটা জামাই হবে দলের সভাপতি আর তার বউ হবে দলের সেক্রেটারি, আর ছেলে সম্পূর্ণ যেগুলো না সবগুলো হবে তার কর্মী। এখন কেউ কারো দল মানতে চায় না। মৌলভী সাহেব কিছু ওয়াজ নসিহত করার পরে একটা দল সৃষ্টি করে দেয়। আমরা আজকে আরেকটা কথা দায়িত্বহীন করতে বলতে চাই, ইসলামের একমাত্র সঠিক দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইসলামের একমাত্র দল হলো সুন্নি দল। এই সুন্নি দল ছাড়া বাকি কোন দল আমরা মানি না, মানি না, মানি না। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচারে সহায়ক কোন দল হয় তাহলে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল থিমকে বাদ দিয়ে, আল্লাহ নবীর আদর্শ এবং ভালোবাসাকে বাদ দিয়ে যারা বর্তমান জমিনের মধ্যে বিভিন্ন ব্যক্তির মতাদর্শ প্রচার করতে যায়, আমি একটা কথা বলবো, আল্লাহর নামের সাথে কোন ব্যক্তিকে ঈমানের অংশীদার করা হয় নাই। আল্লাহর নামের সাথে আমার দয়াল নবীকে না মানলে ঈমান শুদ্ধ হবে না। কাজে এই কথাটুকু মনে রাখবেন, যেই নবীকে না মানলে ঈমান শুদ্ধ হয় না, ওই নবীর দলই তো আমরা চাই। কথা কোন যুবক ভাইরা ঠিক কিনা? ওই নবীর দল ভিন্ন কোন ব্যক্তির কোন দল আমাদের মানার কোন প্রয়োজন নাই। আজকে কত দল, আজকে আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নবীকে কালিমার অংশ বানানো যাবে না, আজকে আল্লাহ নবীর উপর সালাত ও সালাম দেওয়া যাবে না, তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়তে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে জোরে আমিন বলতে হবে। মুসলমানের 1400 বছরের আমলকে কাট করে দিয়ে আজকে ব্যক্তির আদর্শ প্রচারে লিপ্ত আছে। এই ইজমগুলো আমাদের মানার কোনো প্রয়োজন নাই। আমাদের এজ এ গাইডেন্স ডিরেক্টর আল কোরআন, ঈমানের পথে চলবো, আমলের পথে কোন পথ দিয়ে চলবো কোন ব্যক্তির প্রয়োজন নাই। আল্লাহর কোরআনে যা বর্ণিত আছে, নবীর হাদিসে যা বর্ণিত আছে, এই কথাগুলোই আমাদের জন্য যথেষ্ট। কথা বল ঠিক কিনা? ভাই যদি প্রশ্ন করেন ভাই নবী নবী যে বলেন নবীর মহব্বত আপনারা যে বলেন, আমরা বলি ভাই নবীর মহব্বতের কথা কেন বলি? আমার নবী হলেন ঈমানের মূল, আর নবী হলেন শ্রেষ্ঠ নিয়ামত। এই হুকুম পৃথিবীর রাজা বাদশাহ নয়, এই হুকুম হচ্ছে আমার আল্লাহ। কাজে আল্লাহ যদি বলে নবী শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত আমাদের
শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এবার আসুন নাম্বার 3। এবার প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা এই কথাগুলো মনে রাখবেন আমার বাবাজিরা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, তোমাদেরকে নেট ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভাবে ডাইভার্ট করা হচ্ছে। এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। আল্লাহ কথাগুলো, আমার হাবিবে কিবরিয়ার কথাগুলো, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর নবী শ্রেষ্ঠ নিয়ামত। এই শ্রেষ্ঠত্ব পৃথিবীর কোনো প্রেসিডেন্ট দান করে নাই, এই শ্রেষ্ঠত্ব কোনো প্রাইম মিনিস্টার দেয় নাই। আল্লাহ নবীকে সর্বশ্রেষ্ঠ মহাসম্মানী বানিয়েছেন আল্লাহ পাক। ওই আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, আমার নবীকে পাওয়ার পর তোমাদের প্রশংসা আদায় করতে হবে। একটা কথা ভালো করে ইয়াদ করো, পৃথিবীর জাগতিক টাকা পয়সা ধন দৌলত এইগুলা যদি আমাদের নিয়ামত হয়, এইগুলা শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে নবী যদি বড় নিয়ামত হয়, নবী নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তাহলে ইমানদার প্রকৃত মুমিনের 3 নাম্বার লক্ষণ হলো, প্রকৃত মুমিনের 3 নাম্বার পরিচয় হলো, সে ব্যক্তি আল্লাহর নবীকে পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আমার নবীর প্রশংসা আদায় করবে। তৃতীয় নাম্বার একজন খাঁটি মুমিনের পরিচয় হলো, আল্লাহর নবীর শান এবং মান কোনদিন খাটো করবে না, আল্লাহর নবীর প্রশংসা আদায় করতে কার্পণ্য করবে না, আল্লাহর নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে বিদআত ফতোয়া দিবে না, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলাকে অশ্লীল বাক্য দ্বারা প্রমাণিত করবে না। তৃতীয় নাম্বার একজন কামিল মুমিন মুসলমান ইমানদার ব্যক্তির পরিচয় হলো, আল্লাহর নবীকে সম্মান করবে, আল্লাহর নবীকে তাজিম করবে, আল্লাহর নবীকে পাওয়ার পর শুকরিয়া আদায় করবে। এই কথাগুলো আমার বন্ধুরা, আমার নয়। আমরা যদি বলি আল্লাহ ও আল্লাহ, তোমার হাবিব আমাদেরকে দান করে দিয়েছ, ওই হাবিবকে পাওয়ার পরে আমাদের কি কি কর্তব্য এবং কি কি দায়িত্ব আছে, আল্লাহ তুমি আমাদেরকে জানায় দাও, আমাদেরকে বলে দাও। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহর হাবিবকে পাওয়ার পর আমাদের আরো কি কি দায়িত্ব আছে, আরো কি কি কার্যক্রম আছে, এই কথাই প্রশ্ন যদি আল্লাহর দরবারে আমরা করি, রব্বুল আলামিন তার হাবিবকে পাওয়ার পরে কি করতে হবে, আমাদের দায়িত্ব কি, আল্লাহ পাক আমাদের দায়িত্ব সংবলিত একখানা নয়, দুইখানা নয়, আল্লাহ পাক 385 খানা আয়াত পবিত্র কালামে পাকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। আল্লাহর নবীকে পাওয়ার পরে নবীর নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে কি কাজ আমাদের আছে, আল্লাহর নবীকে পাওয়ার পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি, এই দায়িত্ব এবং কর্তব্য সংবলিত একটা নয়, দুইটা নয়, 385 খানা আয়াত আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করে দিয়েছে। আর আমার দেশের কিছু মুরব্বী সাহেবেরা নবীকে পাওয়ার পর কি করবে দিশা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কি যে করবে ওরা, শেষ পর্যন্ত কিছুই যখন পায় না খুঁজে, তখন কয় সব বেদাত। কথা ঠিক কিনা? ওনার চোখে সব বিদাত মনে হয়। আগেকার দিনে ওয়াজ মাহফিল হলে বার্লি তো বার্লি, মেলাতে গেলে আমাদের আব্বা আম্মা 20 টাকা করে দিত। ওই 20 টাকা দিয়ে আমরা রং বেরঙের চশমা পাওয়া যেত, প্লাস্টিকের চশমা। কথা বল, কোনটার কালার হলো কালো, কোনটার কালার হলো লাল, কোনটার কালার হলো সাদা, কোনটার কালার হলো হলুদ। এইরকম লাল চশমা যখন চোখের মধ্যে লাগানো হতো, তখন দেখা যায় আম পাতাও লাল, জাম পাতাও লাল, ইমাম সাহেব লাল, সভাপতিও লাল, সারা দুনিয়া লালে লাল। কথা বল ঠিক কিনা? কারণ সেটাতে লাল কোনটা সাদা কোনটা কালা কোনটা পার্থক্য করার কোন উপায় নেই। এজন্য আমরা বলি, যারা সৌদি আরবের টাকা খেয়ে, সালাফিজমের টাকা খেয়ে, ওহাবি মতবাদের কালো চশমা যারা চোখের মধ্যে ধারণ করেছ, তোমাদের চোখে নবীর মিলাদ কিয়াম সহ সব সুন্নাতগুলো বেদাত মনে হয়। ব্যক্তির চশমা চোখে না দিয়ে কোরআন সুন্নাহর চশমা লাগাও, দেখবা পুরা পবিত্র কালামে পাকে আল্লাহ পাক নবীর ভালোবাসার মহব্বতের কথা দিয়ে ভরপুর করে দিয়েছে।
ব্যক্তিত্ব সময় যদি কেউ লাগে তাহলে সব বিধান মনে হবে, জগতে কোনটাই দাম নেই, সবগুলা বিধান সব এদের চোখে পেটে। কাজেই একটা দুইটা নয়, ৭৯ জন মানুষ আজকের মাহফিল থেকে আমার কথা না, ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহিমাহুল্লাহ তিনি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের ৩৮৫ খানা আয়াত নয়, একখানা আয়াত যদি কোনো ব্যক্তি আমল করে মানে আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করে দেন। এজন্য নবীর প্রেমিক যারা আমরা জান্নাতের দাবি করি, নবীকে যদি ভালোবাসি, আমার যদি ভালো হয় আল্লাহ জান্নাত আমাদেরকে দিবেন। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবর শুমায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবর শুমায়া, লয়া গো ফুলে গোলাম বলিয়া লয়া গো ফুলে গোলাম। আমরা দুনিয়ায় নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে মরলে নবীর কুলে উঠতে চাই কি চাই না? হাত তুলে দেখো আশিক রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলির দুশমনা মুশরিকরা সাবধান, নারে তাকবীর, লয়া গো কুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মতের নিদান কালে থাকি নবী গো আমারি সামনে, আমারি মতের নিদান কালে থাকি নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যদিও জায়গাটা একটু চিপাচিপি, সাউন্ড পলিউশন হচ্ছে, আওয়াজটা সঠিক মতো হচ্ছে, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরও আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস শোনার জন্য, সুন্নাহ শোনার জন্য বসেছি। আল্লাহ যেন রাসূলে আমাদেরকে মাফ করেন, সবাই পড়েন আমিন। এবার আসুন আমার ভাইরা, লক্ষ্য করুন আমার কথাগুলো। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন আমাদের নবী, কথা মনে আছে আপনাদের? সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন আমাদের নবী, আর এই নবী নূর নবী হায়াতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে আমাদের দায়িত্ব কি, কর্তব্যটা কি? আল্লাহ পাককে প্রশ্ন করার পর আল্লাহ পাক অসংখ্য আয়াত তিনি নাযিল করে দিয়েছেন, ৩৮৫ খানা আয়াত। আমি তো ধারাবাহিকভাবে এই কম সময়ের মধ্যে বলা সম্ভব নয়, দুই একটা কথা আল্লাহর পাকের পক্ষ থেকে যদি তৌফিক দান করা হয় আপনাদেরকে বলছি। ভাইরা আমার শুনুন, আল্লাহর নবীকে পাওয়ার পর আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু কর্তব্য আছে আমার ভাইরা। প্রথম নম্বর দায়িত্ব কি? যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তাআলা তোমার হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পর আমাদের দায়িত্ব কি, কর্তব্যটা কি, আল্লাহ তুমি আমাদেরকে জানায় দাও। আল্লাহ পাক বলেন বান্দারে শুনে রাখো, ও পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন নবী আপনি বলুন, আর পৃথিবীর মানবদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন প্রথম দায়িত্ব হলো তোমাদের নবীকে পাওয়ার পর قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাবিব ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন
আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাওয়ার পর, একটা হলো ফজলুল্লাহ, একটা হলো রহমতুল্লাহ, একটা হলো ফদল আর একটা হলো রহমত। এই দুইটা জিনিস পাওয়ার পরে যেন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়গুলা আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, শুকরিয়া আদায় করে। তবে যদি একটু জবাব দেন, আল্লাহ পাক বলছেন কয়টা জিনিস পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে? আজ থেকে কয়টা কথা কি বুঝেন না? আমার একটু আওয়াজ দেন আমার সাথে। আমি যে প্রশ্ন করি তাতে কি আপনারা রাগ করেন? তাহলে আওয়াজ দিয়ে যুবকেরা বলো, কয়টা জিনিস পাওয়ার পর শুকরিয়া আদায় করার কথা বলেছেন? বলেন দুইটা। বলেন কয়টা? ফালইফরাহু, ফালইফরাহু। এ ভাই কথা বলিও না। হ্যালো, তার মানে হলো শরীয়ত সম্মত উপায়ে যত আনন্দ উৎসব আছে, আল্লাহ পাক বলছেন বান্দারে আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাওয়ার পরে তোমরা শরীয়ত মোতাবেক বৈধ পন্থায় যত আনন্দ আছে তোমরা করো। দুইটা জিনিস পাওয়ার পর, একটা হলো ফদলুল্লাহ, আরেকটা হলো রহমতুল্লাহ। এখন প্রশ্ন হলো, লক্ষ্য করুন, এখন প্রশ্ন হলো, ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনি কওমি মাদ্রাসার আলেম হন আর আলিয়া মাদ্রাসার আলেম হন, জামাত ইসলামী হন আর সালাফি হন, আমাদের কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাওয়ার পর শুকরিয়া আদায় করো, একটা হলো ফদলুল্লাহ, আরেকটা হলো রহমতুল্লাহ। এখন আপনি আমাকে বলুন তো দেখুন, এই ফদলুল্লাহ এবং রহমতুল্লাহ দ্বারা আল্লাহ পাক কি বুঝাইছেন সেটা কি আমরা জানি? কি একটু কথা বলেন না, সেটা কি আমরা জানি? জানতে হলে আমাদেরকে পূর্ববর্তী আইম্মায়ে কেরামদের অনুসরণ করতে হবে। এজন্য তাফসীরের সাহায্য আমাদের নিতে হবে। কথা বল ঠিক কিনা? কিন্তু আমার দেশে এক শ্রেণীর ভাই আছে, ওনারা ইদানিং স্লোগান দিচ্ছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথা বলে আল্লাহর নবী অসংখ্য হাদিসকে ওনারা অস্বীকার করে। ওনারা বলেন কোরআন থাকতে আমরা মুফাসসিরিন কিরামদের কিতাবের রায় কেন মানব? ওনাদের কথা আমাদের মানার কোনো প্রয়োজন নাই। ভালো করে লক্ষ্য করুন, আজকে আমাদের যুবক ছেলেদেরকে মিসগাইড করছে, বুঝায় কয় ভাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন, এই স্লোগান সমাজে আছে না নাই? আজ থেকে আমরা যুবক ছেলেরা কথা বলা আছে না নাই? আমরা বলি স্লোগান ভালো কিন্তু মতলব খারাপ। স্লোগান ভালো, উদ্দেশ্য কিভাবে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলে। মুফাসসিরিন কিরামদের তাফসীর গ্রন্থগুলোকে ওনারা বিপদে ফেলে দিচ্ছেন আর মন গড়া কথা বলে সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা বলবেন কিভাবে? আজকে আমার দেশে প্রত্যেকটা ওয়াজ মাহফিলের ব্যানারের মধ্যে লেখা হয় তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য আমি বলি বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল ছাড়া কোনো ওয়াজ নাই, আর মুফাসসিরে কোরআন ছাড়া কোনো বক্তা নাই। সমাজের সব মৌলবীদের নামের আগে মুফাসসিরে কোরআন, আর সব ওয়াজের শিরোনাম লেখা তাফসীরুল কোরআন। অথচ আমরা দেখি তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে মৌলবী সাহেবরা নিজেকে মুফাসসির দাবি করে কোরআনের আয়াত জনগণকে ভুল ব্যাখ্যা করে বোঝার একটা আয়াত পড়ে ইন্নামা মুশাররুল মুসলিকুম, জনগণকে বলে কয় নবী আমরা আর বলে আয়াত পড়ে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, জনগণকে ভুল ব্যাখ্যা করে বোঝায় কয় আল্লাহ বলছেন নবী আপনিও মরবেন, আপনার উম্মতেরাও মরবে, কাজেই আমরাও মরব, নবীও মরবে। এজন্য নবী নাকি বলেছেন নবী একদিন মরকর মাতৃ সেমিনে ওয়ালে হো। ওরা নবীর নামে মিথ্যা কথা বানিয়ে সমাজের ওটা নবী বলছেন আমিও একদিন মরে যাব, পচে যাব। এই হচ্ছে তোমাদের তাফসীরুল কোরআন মাহফিলের নমুনা। আপনাদের দোয়ায় মুফাসসিরে কোরআন লেখার সাহস আমরা এখনো পাই না, কিন্তু আপনাদের দোয়ায় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে আল্লাহ পাক কামিল হাদিস, ফিকহ, তাফসীর পড়ার সুযোগ দিয়েছেন। কিন্তু নিজের নামের আগে মুফাসসিরে কোরআন যদি কেউ লাগায় বড় ভয় লাগে, কারণ আমরা মুফাসসিরে কোরআন নয়, আমরা হলাম তাফসীরের কিতাবের প্রচারক। আমাদের মুফাসসিরিনে কেরামগণ যারা রায় দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন,
আমরা ওনাদের কিতাব থেকে কথাগুলো উদ্ধৃত করে আমরা শুধু আপনাদের কানে কানে পৌঁছায় দেই। মুফাসসিরে কোরআন হওয়ার সাহস তুমি দেখাও। এটা বন্টু মিয়া মুফাসসিরে কোরআন হওয়ার সাহস দেখাও। তুমি কি জানো ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ যে তাফসীরের কিতাব লিখেছেন তাফসীরে দুররে মনসুর, তার সিনার ভিতরে আল্লাহর নামের 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনাদের নামের আগে মুফাসসিরে কোরআন নামটা মানায়। আর পেটের মধ্যে হাইড্রোজেন বোম মারলো, সনদ এবং মতন সহ 10টা হাদিস বের হবে না। গায়ে গতরে মৌলভী সাহেব এতই মোটা লেখে বড় দিবি। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝছেন আপনারা? শরীর স্বাস্থ্য যদি বেশ মোটা হয়, উনি খুব বড় দরজার মানুষ। আর এই মোটা হুল্লাই সেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ইজ্জত দেওয়ার প্রয়োজন নাই, তাফসীর মানার কোনো প্রয়োজন নাই। আরেকটি কথা আমি না বললেই নয়। সম্মানিত সুধী বন্ধুরা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা যারা, আপনারা বলতে পারেন যে হুজুর এই কথাটা কি খারাপ নাকি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন? আমি বলি কথা খারাপ না, কিন্তু উদ্দেশ্যটা খারাপ। কথা কি আমরা বুঝছেন? কিভাবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলে ওনারা আল্লাহর নবীর হাদিসকে বাদ দিতে চায়। পৃথিবীর কোনো ফেকার কিতাবকে তারা মানে না। তাহলে আমি তোমাদের কাছে দুটি প্রশ্ন রাখতে চাই, আমার ভাইদের খেদমতে দুটি প্রশ্ন রাখতে চাই। যারা স্লোগান তোমরা দাও, আজকে তোমাদের স্লোগান দিয়ে যদি নবীর হাদিসকে বাদ দেওয়া হয়, মুফাসসিরিনে কেরামদের রায়কে যদি বাদ দেওয়া হয়, তাহলে তোমরা বলো তো দেখি, আল্লাহর কোরআনের মধ্যে বলা হচ্ছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আছে না নাই? এই হাদিসে আছে না? এখানে আছে না নাই? আল্লাহ পাক বলছেন যে আমি হারাম করে দিলাম মৃত প্রাণী খাওয়া, রক্ত এবং শূকরের মাংস আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে আমি আল্লাহ পাক হারাম করে দিলাম মৃত প্রাণী খাওয়া। তাহলে আমার যে সমস্ত ভাইরা বলছেন যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে আমার প্রশ্ন করতে ইচ্ছে জাগে, মৌলভী সাহেব যখন বাজার থেকে একটা মাছ কিনলেন, সব মাছ তো আর তরতাজা পাওয়া যায় না। সকাল 10টায় ফিশারি থেকে মাছ যখন ধরছে, ইনাদগঞ্জ বাজারে নিয়ে আসছে বেলা 2:30টায়। মৌলভী সাহেব এই মাছটা মরা অবস্থায় কিনে নিছে বিকাল 4:30টায়। বউ রান্না করেছে বিকাল 5:30টায়। 6:30টার দিকে মৌলানা সাহেব খাওয়া দাওয়া করে ওয়াজে এসে বক্তৃতা দেয়। সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন। আমরা বলি মৌলানা সাহেব আপনি যে কোরআনের থিওরি মোতাবেক মরা প্রাণী হারাম খাইয়া সমস্যার সমাধান দিচ্ছেন, আপনার সমস্যার সমাধানটা করবে কারা? আবার যে কথা বললাম ঠিক না? আপনি নিজে হারামের কথা বুঝেন না? আপনি নিজে হারামের মধ্যে থেকে আবার বলছেন সমস্যার সমাধান দিতে পারে, হারামের বিরুদ্ধে কথা বলে। তাহলে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তুমি দেখাও তো, তোমার মৃত প্রাণী মৌলভী সাহেব, তুমি যে মৃত মাছটাকে বাজার থেকে নিয়ে তোমার স্ত্রীকে দিয়ে রান্না করে এটা তুমি গ্রহণ করেছো ওই খাবারটা, তাহলে এটা আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়ে প্রমাণ দেখাও তো দেখি যে আল কোরআনে আছে মরা মাছ খাওয়া যায়। তুমি কি পারবা? তোমাদের কাছে দিয়ে গেলাম এই প্রশ্নটা, যারা বলো কাজে এরকম আমি সখানে বলতে পারবো, যেহেতু সময় কম, আমার বক্তৃতা 11টা শেষ করে দিতে হবে। কাজে একটা মাত্র উদাহরণ দিয়ে বললাম। কাজেই বেদহীন কণ্ঠে আমি বলতে চাই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান দিয়ে যারা নবীর হাদিসকে অস্বীকার করে তারা বাইবেল থেকে সন্দেহ হলো। আর যদি সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহ, এই স্লোগান নিয়ে যারা মাঠে ময়দানে কাজ করবে এদের সাথে আমাদের কোনো আপত্তি। কারণ ইমানের অংশ হলো আমার আল্লাহ, ইমানের অংশ হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ থেকে নবীকে বাদ দিলে ইমান কোনদিন শুদ্ধ হবে না। কথা বলো না ভাই, কোনদিন শুদ্ধ হবে? কত সুকৌশলে ওরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে ভাইজান, দেখছেন? কাজেই সাবধান হওয়া প্রয়োজন। এজন্য আসুন, আল্লাহ কই দুইটা জিনিস পাওয়ার পর শুকরিয়া আদায় করবা। একটা হলো ফজলুল্লাহ আর একটা হলো রহমতুল্লাহ। মনে আছে ভাই আপনাদের?
এখন প্রশ্ন হলো বন্ধুরা আমার, ইনাদগঞ্জবাসী মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাযিল করে দেওয়া হয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফজলুল্লাহ এবং রহমতুল্লাহ পাওয়ার পর পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা, আমার প্রশংসা আদায় করবা। আল্লাহ তাআলা আপনার কাছে আমরা জানতে চাই, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনি ফজলুল্লাহ এবং রহমতুল্লাহ দ্বারা কি বুঝিয়েছেন, আল্লাহই কোথায় আমরা জানতে চাই। আমার ভাইরা, এজন্য আল্লাহর কোরআনে ব্যাখ্যা নিজের মন করা যাবে না। এই পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই কোরআনের মন গড়া ব্যাখ্যা করতে পারবে। আল্লাহর নবী অপর রওয়ায়াতের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনের মন গড়া ব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের মন গড়া যদি ব্যাখ্যা করে, আর তার কথাটা যদি সহিহ হয়ে যায়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে জাহান্নাম দান করে দিবেন। কাজেই সাবধান হয়ে যাওয়া প্রয়োজন। আমার বন্ধুরা, সাবধান হওয়া প্রয়োজন। আল্লাহর কোরআনের কথাগুলো যারা বলবেন, খুব চিন্তা করে ইনসাফের সাথে কথাগুলো বলতে হবে। এই কথাগুলোর মধ্যে যেন নিজের ব্যক্তিগত কোনো কথা যেন না ঢুকে, খুব সাবধানে বলতে হবে। এজন্য আমার বাবাজিরা, আল্লাহর কোরআন ফজলুল্লাহ এবং রহমতুল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে, এই কথাগুলো আমরা জানবো না। এই কথাগুলো জানার জন্য আমাদের আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা মুফাসসিরে কেরাম আছেন, আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে মাযহাবের ইমামগণ আছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সালফে সালেহ ও সাহাবের ইমামগণকে আমরা মানি। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহর নবী, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী দোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচাতো ভাই। ছোটবেলায় একদিন আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আপনি আমাদেরকে শোনায় যান, আমার বড় মনে চাই কথাগুলো যেন আমার হৃদয়ের মধ্যে আমি গেঁথে রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই কথাগুলো যেন আমার মনের মধ্যে গেঁথে যায়, কিন্তু স্মৃতি শক্তির দুর্বলতা আমার আছে। আমি কি করতে পারি আমাকে একটু আপনি বলুন। আল্লাহর নবী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কোরআন তুমি যে ভাবে অনুযায়ী কথাগুলো তুমি বর্ণনা করো, এই কথাগুলো সে মুখস্থ রাখতে চায়। আল্লাহ এই কথাগুলো তুমি মুখস্থ রাখার তৌফিক দান করে দাও। আল্লাহর নবীর মুনাজাতের বদৌলতে আল্লাহ পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এমন মর্যাদা, এমন স্মৃতিশক্তি আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যত কথাগুলা আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুর আগে একটা শব্দ পর্যন্ত ভুলে যান নাই। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একখানা তাফসীরের কিতাব লিখেছেন। আমার বন্ধুরা, তানবীরুল আব্বাস মিন তাফসীর ইবনে আব্বাস, গোটা পৃথিবীর কওমি মাদ্রাসার আলেম বলেন, আলিয়া মাদ্রাসার আলেম বলেন, গোটা পৃথিবীর যে কোনো দলের আলেম বলেন না কেন, প্রত্যেকটা দলের আলেমরা এই কিতাবখানা মানে তাফসীর ইবনে আব্বাস। ওই তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা করা হয়েছে। আর মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মূলনীতি তিনটা পেশ করেছেন। তার মানে হলো তিনটা মূলনীতি, এবং আল্লাহ নবীর হাদিসের প্রেক্ষাপটে আল্লাহর কোরআনের তাফসীর করা লাগে। তাফসীর করতে হলে তিনটা মূলনীতি লাগবে। এর একটা মূলনীতি হলো আল্লাহ কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হবে অপর আয়াত দ্বারা, কারণ আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু একটা আয়াতের মধ্যে একটা বিষয়কে অনেক ক্ষেত্রে খোলাসা করে বলেন নাই, এই বিষয়টাকে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে খোলাসা করে বলে দিয়েছেন। এজন্য এক আয়াতের ব্যাখ্যা হবে অপর আয়াত দ্বারা। নাম্বার 2, আল্লাহর কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হবে আমার নবীর হাদিসে পাক দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর কওমি মাদ্রাসাদেরকে প্রশ্ন করেন, জামাত ইসলামীদেরকে প্রশ্ন করেন, মাদ্রাসায় যারা মাস্টার ডিগ্রি পাস করেছেন তাফসীর বিভাগে, ওদেরকে প্রশ্ন করেন, ভাই যে কোরআনের এক আয়াতের তাফসীর হবে অপর আয়াত দ্বারা, এক আয়াতের তাফসীর হবে আমার নবীর হাদিস দ্বারা, তাহলে ইচ্ছে করলে তো নবীর হাদিসকে আপনি বাদ দেওয়া সম্ভব নয়। তৃতীয় নম্বর হলো আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর হবে সাহাবায়ে কেরামদের কথার দ্বারা,
এজন্য সাহাবায়ে কেরামদের কথা মানাটা আমাদের জন্য খুবই জরুরি, ঈমানের একটা অংশ। সম্মানিত সুধী ভাইরা আমার, এক আয়াতের তাফসীর অপরাধ যারা, এটা হলো আল্লাহর কোরআনের তাফসীরের প্রথম মূলনীতি। তাহলে আব্দুল্লাহ এবং রহমাতুল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? আবার আল্লাহ পাকের হাবিব বলেছেন, তোমরা পূর্ববর্তীদের অনুসরণ করো, তাদেরকে তোমরা অনুসরণ করো। এজন্য আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীরকে আমরা অনুসরণ করি। আমার ভাইরা, ফখরুদ্দিন আর-রাজি রাহিমাহুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ সূরার মধ্যে বলেছেন, আব্দুল্লাহ দ্বারা আল্লাহ পাক বুঝাচ্ছেন পবিত্র কালাম। তার মানে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য দান করেছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো রহমতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে রহমত পাওয়ার পর শুকরিয়া আদায় করো। আল্লাহ, আমরা রহমতুল্লাহ দ্বারা কিচ্ছু জানি না, আমরা তো কিছু বুঝি না, তুমি রহমতুল্লাহ দ্বারা কি বোঝাতে চেয়েছো? রব্বুল আলামিন ওই যে প্রথম তাফসীরের মূলনীতি, এক আয়াতের তাফসীর হলো অপর আয়াত দ্বারা। আল্লাহ পাক রহমতুল্লাহ দ্বারা কি বুঝাচ্ছেন এই কথার ব্যাখ্যা করছেন অপর আয়াতে। আল্লাহ বলেন, শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। পড়েন যারা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। তার মানে হলো আল্লাহ পাক বলছেন, দুইটা বিষয় পাওয়ার পরে তোমরা আনন্দ উৎসব করো, শুকরিয়া আদায় করো। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার নবী। আল্লাহ পাক বলেছেন, আমার নবী শ্রেষ্ঠ নিয়ামত। আর ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য হলো আমার নবীকে পাওয়ার পরে তোমরা প্রশংসা আদায় করবা, শুকরিয়া আদায় করবা। তাহলে ঈমানের তৃতীয় নম্বর পরিচয় হলো, প্রকৃত মুমিনের তৃতীয় নম্বর পরিচয় হলো নবীকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পাওয়ার পরে ঘরে বসে থাকবে না, নবীকে শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, নবীর শান বয়ান করবে, প্রচার করবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ভাইরা আমার, ঠিক কিনা? এজন্য আমরা নবীর শুকরিয়া আদায় করার জন্য আমরা মিলাদুন নবীর মাহফিল করি। নবীর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা মিলাদে কিয়াম করি। নবীর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই। কথা বলা ঠিক কিনা? কাজেই সবগুলো আমাদের বানানো নয়, এই কথাগুলো আমার আল্লাহ, আর এই দায়িত্বগুলো আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন। আমরা মিলাদ কিয়াম করলে যাদের চেহারা বেজার হয়, ইয়া নবী সালামু আলাইকা বললে যাদের চেহারা কালো হয়, শুনে রাখো, মিলাদ কিয়াম করলে তোমাদের চেহারা যতই বেজার হোক, আমাদের ঈমান হচ্ছে মিলাদ কিয়াম ইয়া রাসূলুল্লাহ বলা, এটা ঈমানদারের পরিচয়। এগুলো আমাদের বানানো না, এগুলো হলো খাঁটি মুমিনের পরিচয়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই বহু লেবাসদারি মানুষ আছে, সারা জীবন মিলাদ কিয়াম বেদাতি মাদ্রাসায় পড়াশোনা করে, ইমামতিতে এসে যদি দেখে এখানের মানুষেরা আমাদের সাহেবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ভক্ত বা মিলাদ কিয়াম পড়ে, ইমাম সাহেবকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে মিয়া সাহেব যে মিলাদ শরীফ পড়েন, কয় আমার 42 গোষ্ঠী মিলাদের উপর জীবন খতম করছে। কথা ঠিক কিনা? কয়েকদিন থাকার পরে সভাপতির ইনজেকশন দেয়, সমাজের সরল সহজ মানুষ চাচা দুলাভাই যা পারে ডাকে আগে কয়, আচ্ছা চাচা বলুন তো, মারা যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী নিয়ে কি কোনো প্রশ্ন করা হবে? সভাপতিরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে দিয়েছে। সভাপতি কয়েকদিন পরে কয়, কথা তো ঠিকই, এত বড় হুজুর, এত আমল ভালো, মারা যাওয়ার পরে কি আল্লাহ এটা জিজ্ঞেস করবে? এইভাবে করে ওরা আমাদের সমাজে এখন বিশৃঙ্খলা লাগিয়ে দিচ্ছে। ওরা সময় মিলাদ পড়ে। মনে রাখবেন, শুধু মিলাদ কিয়াম করলেই সুন্নি হয় না, মিলাদ কিয়াম সুন্নিদের একটা আমল। কথা কি বুঝছেন ভাইরা আমার? শুধুমাত্র মিলাদ, ভিতরে সাউন্ডটা একটু কম, শুধুমাত্র মিলাদ কিয়াম, ভাই ভিতরে সাউন্ডটা একটু কম, শুধুমাত্র মিলাদ কিয়াম করলেই সুন্নি হয় না, কিন্তু সুন্নিরা অবশ্যই মিলাদ কিয়াম পড়ে। কথা কোন ভাইরা আমার, ঠিক কিনা? কাজে আজকের মাহফিল থেকে তৃতীয় নম্বর যে কথাটা বুঝে যাবেন, আমরা নবীকে সালাম দেই, নবীর মিলাদুন নবী করি, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলি, এটা খামখেয়ালি কোনো কথা নয়, এগুলা হুকুম কার? আল্লাহ। আস্তে করে না, হুকুম কার? নাম্বার 4, এই কথা বলে শেষ করব। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা
যে নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন রব্বুল আলামিন, ওই নবীর পরিচিতিটা আরেকটু আমরা জানতে চাই। আল্লাহ তাআলা একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কথাগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? শুধু ওয়াজ মাহফিল শুনলেই হবে না, লাড়ি লাপ্পা দিলেই হবে না। আমরা আছি তামাশা নিয়ে, সুন্নি খাওয়া নিয়ে, আরেক শ্রেণীর লোকেরা আমাদের ঈমান নিয়ে যাচ্ছে। কথা বলেন না ভাইরা আমার, ঠিক কিনা? যুবক ছেলেরা ঠিক তোমরা করবে না সবাই, কারণ আরো ভালো করে যদি কেউ বলে ভাইরা আমার, ওই জায়গায় বলবে ঠিক। আমি বলি বুঝে শুনে ঠিক বলো, যেটাতে বলবা একটাতে ঠিক বলবা। নবীর পক্ষে ঠিক বললে জীবন গেল, নবীর পক্ষে ঠিকই বলবো। মুসলমান কোনদিন ইমানদার কোনদিন দুই রকমের হতে পারে না। এখন কিছু শ্রোতার আছে, আপনারা না দেখবে কোন হুজুরের গলাটা একটু ভালো, কোন হুজুর খুব ভালো করে কথা বলতে পারে, কিন্তু শ্রোতার আছে এমনিতেই কি আর ভাইরা আমার, আল্লাহ পাক জাহান্নামের পিছন দিক দিয়ে সুন্দর একটা পার্ক আর লেক বানিয়েছেন, যেতে রাজি আছে কথা বুঝতে পারি। কিসের ছুটে যে বলছে জি, সেটারও কোনো খবর নাই। এরকম মাতাল হয়ে ঠিক বলার কোনো প্রয়োজন নাই। আমরা বুঝে শুনে বলবো। আল্লাহর কোরআন সুন্নাহ যা বলে আমরা তা মানবো, আল্লাহর কোরআন সুন্নাহ যা বলে না আমরা তা মানবো না। এজন্য আমরা সুন্নি বাইরের ইফরাত আর তাফরীদ, কোরআন সুন্নাহ যা আছে আমরা তা মানি, কোরআন সুন্নাহ যা বলে না আমরা তা মানবো না। এবার আসুন নাম্বার 4, যে নবীকে আল্লাহ পাক দিয়েছেন সেই নবীর কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে, সেই নবীর পরিচিতি দেওয়া হচ্ছে। এই বিষয়টা খুবই সেনসিটিভ, ভালো করে লক্ষ্য করুন। এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা হয়। যে নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করে দিয়েছেন, আল্লাহ পাক তার হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য প্রেরণ করে দিয়েছেন রহমত হিসাবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওই নবীজির এরা ইতাআত করবা, নবীর পরিমাণ আনবা, আল্লাহ নবীকে মহব্বত করবা, ভালোবাসবা। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা খাঁটি মুমিন হওয়ার জন্য তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানতে হবে। কিন্তু ওই নবীকে যে তুমি পাঠিয়েছো, ওই নবী কি মাটি দিয়া বানিয়েছো নাকি পানি দিয়া বানায়ছো? ওই নবীকে কি তুমি পৃথিবীর কোন উপাদান দিয়া বানায়ছো নাকি? এই প্রশ্নগুলো আমাদের মনে জাগে কিনা? কথা বলেন ভাইরা আমার। এটা নিয়ে আমাদের বাংলাদেশ বর্তমান সময়ে ফিতনার কোনো শেষ নাই। আল্লাহর নবী কিসের তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা আমাদের কি হওয়া প্রয়োজন? যে নবীকে আমরা মানবো, ওই নবীকে আমরা পানির নবী মানবো, মাটির নবী মানবো, বাতাসের নবী মানবো, নাকি পৃথিবীর কোনো মানব মতবাদ মানবো? এই ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার কনসেপশন থাকা প্রয়োজন। এই প্রশ্ন যদি পৃথিবীর মানব সম্প্রদায় যদি করে, আল্লাহ যে নবী আমাদেরকে দান করে দিয়েছ, ওই নবীর ব্যাপারে আমরা জানতে চাই, আল্লাহ ওই নবীকে তুমি কিসের দ্বারা সৃষ্টি করেছো, নবীর পরিচিতিটা কি? রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, قد جاءكم من الله نور وكتاب مبين। পড়ে যারা পড়েন, قد جاءكم من الله نور وكتاب সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকট দুটি জিনিস এসেছে। এই দুটি জিনিসের মধ্যে একটা হলো কিতাবুল মুবিন, আরেকটা হলো নূর। লক্ষ্য করুন, এখন প্রশ্ন হচ্ছে কিতাবুল মুবিনও আমরা বুঝি নাকি? নূর দ্বারা কি বুঝাইছেন সেটাও তো আল্লাহই ভালো জানেন। যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সে আল্লাহই বলতে পারে কিতাবুল মুবিন দ্বারা কি আর নূরের দ্বারা কি। এটা কি আমাদের জানার কোনো উপায় আছে ভাই? কিন্তু আমরা জানবো কিসের মাধ্যমে? নবীর হাদিসের মাধ্যমে আর মুফাসসিরিনে কেরামদের বক্তৃতার মাধ্যমে। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন, কিতাবুল মুবিন দ্বারা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক ইশারা করেছেন। যেহেতু এই কালামুল্লাহ শরীফ হলো আমাদের এজ এ গাইডেন্স ডিরেক্টর,
এই পবিত্র কোরআন হচ্ছে আমাদের অপরিবর্তনীয় একটা মহা সংবিধান। এই আল কোরআন হচ্ছে আমাদের নাজাতের মাধ্যম। এটা বল ঠিক না? সংবিধান শব্দটা আমি লাগালাম, অনেকে বেজার হতে পারে, কিন্তু এর সাথে আমি আরেকটা কথা পরিষ্কার করে দিতে চাই। এই পৃথিবীর প্রত্যেকটা স্টেট পরিচালিত হয় একটা সংবিধানের ভিত্তিতে, কনস্টিটিউশনের ভিত্তিতে, কিন্তু পৃথিবীর সংবিধান অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? রাষ্ট্রবিজ্ঞান যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, এত সম্পর্কে এই পৃথিবীর সংবিধানগুলো কি পরিবর্তন হয় না ভাই? আমাদের বাংলাদেশের সংবিধান কি পরিবর্তন হয় নাই? পরিবর্তন হয়। কিন্তু আল কোরআন হচ্ছে এমন একটা মহা সংবিধান, গোটা পৃথিবীর মানব রচিত যে মতবাদ প্রতিষ্ঠার জন্য যে সংবিধান তৈরি করা হয়, সেটা কালের আবর্তে পরিবর্তন হতেই পারে, পরিবর্তনযোগ্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পরিবর্তনীয় সংবিধান এসেছে, কিয়ামত পর্যন্ত সেটা একটা বিন্দু পরিমাণ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা না। এটা অপরিবর্তনীয় একটা সংবিধান। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটাতে কোনো সন্দেহ নাই। এটা তাহরিফ হবে না, এটা তাহরিফ হবে, এটা পরিবর্তনীয় হবে না। এখানের মধ্যে কোনো ধরনের ব্যক্তিগতাদর্শ চাপায়া দেওয়া যাবে না। কাজেই আল্লাহ পাক বলছেন, একটা হলো আল কোরআন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহান আল্লাহ পাক গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য যে কোরআন নাযিল করেছেন, সেটাকে আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এর একটা হলো আল কোরআন, আরেকটা হলো নূর। এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমরা জানি না। আল্লাহ বলছেন নূর এসেছে এবং কিতাবুম মুবিন। নূর দ্বারা কি ব্যাখ্যা করা হয়েছে সেটাও তো আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, গোটা পৃথিবীর সব দলের আলেমরা যাকে মানে, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই নূর দ্বারা আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইশারা করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের মতাদর্শগত দিক যদি লক্ষ্য করুন, আল কোরআনের থিওরি যদি আপনি মানেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কোরআনে মাটি বলা হয়েছে না নূর বলা হয়েছে? এই জবাবটুকু হয় নাই ভাই। এখানে আমি জানি শত শত আশিক রাসূল, বিরাট হাজার খানেক মানুষ আজকে একটি কথার জবাব দেন, একটি কথার জবাব স্পষ্ট করে নিয়ে যান। আল কোরআন যদি আমাদের গাইডেন্স ডিরেক্টর এবং মহা সংবিধানী হয়ে থাকে, আমাদের চলার বিধান যদি হয়ে থাকে, তাহলে আজকে আমি হাজার জনতার সামনে প্রশ্ন উত্থাপন করতে চাই, আল কোরআনে কি আমার নবীজিকে মাটি বলা হয়েছে না নূর বলা হয়েছে? এটা কি আপনারা মানতে রাজি আছেন? একটু ডান হাত তুলে দেখান, মানতে রাজি আছে? আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে মানেন? আস্তে করেন না, একটু 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 ধৈর্যের সাথে বলুন। আপনারা কি সকলেই মানেন? কিন্তু বহু মানুষ আছে, বয়স হয়েছে এখন 70-80 বছর, ওই হুজুর আপনি বলেন, আপনারা বলেন এইদিকে, ওনারা বলে ওইদিকে, কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি মানব না নূর মানব। ঈমানের অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমার নবীর ব্যাপারে তার আকীদা শুদ্ধ থাকবে। আমার নবীকে কোনদিন সাধারণ মানুষের কাতারে এসে নিয়ে আসবে না। যত বড় মৌলভী সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, এই কথাটুকু মনে রাখবেন, আমার নবীকে কেউ আঘাত করতে চায়, নবীর ইজ্জত যদি কমাতে চায়, নবীকে যদি সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে চায়, তার ঈমানের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হয়ে যাবে। তার আমল যত ভালোই থাকুক, নবীর সামনে বিয়াদবি করার কারণে তার অন্তত ঈমানটা ঠিক নাই। এবার আসুন, অনেকে বলবেন হুজুর এটা তো আপনাদের কথা, এখানে অনেক কওমি মাদ্রাসার আলেমরা আছে, মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক ভাইরা আছে, অনেকে বলবেন হুজুর এটা তো আপনাদের কথা। আমি আপনাদেরকে আল্লাহর নবীর নূর এই বিষয়টা নিয়ে আমার দেশে যারা বিতর্ক করেন,
কিন্তু এখানে আরেকটি কথা বলে দিই, আমার দেশে এক শ্রেণীর উগ্রপন্থীরা আছে, নবীকে নূর বলতে বলতে আল্লাহর অংশ বা টুকরা সাব্যস্ত করতে চায়। কথা ভালো করে লক্ষ্য করুন, আপনি দেখবেন আল্লাহ নবীর নূর অবশ্যই নূর, আল্লাহ পাকের জাত কর্তৃক সৃষ্ট নূর, আল্লাহর অংশ বা টুকরা নবীর নূরকে বলা যাবে না, বললে তার ঈমান থাকবে না। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা শুনে রাখুন, আল্লাহর নবী নূর, কিন্তু আল্লাহর জাত কর্তৃক সৃষ্ট নূর, আল্লাহর নূরের অংশ বা টুকরা আমার নবীকে বলা যাবে না। কথা বলেন না, বলা যাবে না। যারা বলবে তারাই কিন্তু অতিরঞ্জিত করলেন, তারাই সমাজের মধ্যে ফিতনার জন্ম দিলেন। খোদার কসম, পৃথিবীর কোন মাওলানা সাহেব এই বিষয়টা প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবেই না। যদি আপনারা আমাদেরকে বলেন হুজুর আরেকটু দায়িত্ব নিয়ে বলেন, সভাপতি সাহেব যদি বলেন, যদি কেউ পারে, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূরের অংশ বা টুকরা, সেটা কেউ পারবেই না। আসমান থেকে যদি নতুন কোন কিতাব নাযিল না হয়, এই কোরআন যদি সর্বশেষ আসমানি গ্রন্থ হয়ে থাকে, তাহলে এই কোরআন শুনে আমরা বলতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূরের অংশ বা টুকরা, সেটা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু নবী হচ্ছেন আল্লাহর জাত কর্তৃক কুদরতে কামেলা দ্বারা সৃষ্ট নূর। আল্লাহর জাত কর্তৃক আমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আজ দেখবেন না যুবক বন্ধুরা, জোরে বল, সৃষ্টি করেছেন কে? আকীদা কি পরিষ্কার? এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে থাকবেন না, সাফ আকীদা। দ্বিধাদ্বন্দ্বতা হলো ওই জায়গায় নবীর উন্নমাটি। আমার দেশের হুকুম মাদ্রাসার আলেম ভাইরা বলে, আমার মিডিয়ার ভাইরা আছেন, আপনারা তো শোনেন, আপনারা আবার প্রচারই করেন। অনেক ভাইরা শুনুন, আমি আমাদের দেওবন্দি সিলসিলার আলেমদের কিতাব থেকে দুই একটা প্রমাণ আপনাদেরকে দেই যে উনারাও আল্লাহ নবীকে নূর হিসাবে মেনেছেন। দেওবন্দি ঘরানার একজন বড় আলেম হচ্ছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, যাকে বলা হয় হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত মানে উম্মতের হাকিম। হাকিম শব্দের অর্থ হলো ডাক্তার। আমার দেশে ডাক্তার আছে, পেটে ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা হলে ডাক্তার সাহেব গিয়ে বলে ডাক্তার সাহেব একটু ওষুধ দেন, তিনি জাগতিক রোগের চিকিৎসা করেন। আর তিনি হচ্ছেন হাকিমুল উম্মত, মানে উম্মতের ডাক্তার। উম্মত যদি ঈমান আকীদা নিয়ে কোনো সমস্যায় পড়ে, তিনি চিকিৎসা দিয়ে উম্মতের ঈমান হেফাজত করবেন। এটা কোনো ওনারে বলা হয়, সমস্ত দেওবন্দি আলেমরা উনাকে উপাধি দিয়েছে। শুনেন, ভালো করে লক্ষ্য করুন, উনাকে উপাধি দিয়েছে হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। উনি কোন ঘরানার আলেম? দেওবন্দি ঘরানার আলেম। এখন আমরা ইরাকগঞ্জবাসী যদি আজকে প্রশ্ন করি, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী সাহেব, আপনি তো উম্মতের হাকিম ডাক্তার, তাহলে আমরা জানতে চাই আমাদের এই ইরাকগঞ্জের মধ্যে একদল বলে নবী নূর, আরেক দল বলে নবী মাটি। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি আমাদেরকে একটু চিকিৎসা দেন যে আমরা এখানের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গেছি, কেউ বলে নবী মাটি, আবার কেউ বলে নবী নূর। এবার আসুন, তিনি কি জবাব দিয়েছেন। তিনি একখানা কিতাব লিখেছেন নস্যুদ্দীন, উর্দু ভাষায়। এই কিতাবটার মধ্যে প্রথম অধ্যায়ের নামকরণ করেছেন পহলি ফসল নূরে মুহাম্মাদি কি বয়ান হ্যায়। ওই কিতাবের প্রথম অধ্যায়ের শিরোনাম লিখেছেন নূরে মুহাম্মাদির বয়ান। হেডলাইন দেখলে বোঝা যায় ভিতরে কি লেখা আছে। কথা বল ঠিক কিনা? হেডলাইনে বোঝা যায় ভিতরে কি লেখা আছে। এবার প্রথম 2-3 পৃষ্ঠা উল্টালে পড়ে নস্যুদ্দীন কিতাবটা পাবেন। কওমি ঘরানার আলেম যারা আছেন, আমি রিওয়ায়াতটা সহ বলে দিচ্ছি। তিনি লিখেছেন, আল্লাহর নবীর একখানা হাদিস আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে একদিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে আমি কুরবান করে দিলাম। আমাকে একটু বলেন তো আল্লাহ পাক এই সৃষ্টি জগৎ সৃজন করার আগে আল্লাহ পাক কি সৃজন করেছেন?
তখন আল্লাহ নবী বলেছেন গোটা সৃষ্টি জগৎ বানানোর আগে আমি নবীর নূর মুবারক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আরবি হাদিসটুকুকে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, যিনি সমস্ত দেওবন্দি আলেমদের হেকিমুল উম্মত, তিনি তার নসরুদ্দিন কিতাবের মধ্যে এই ভাষায় লিখেছেন, শুনে রাখুন। তিনি লিখেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ अंसारी रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं, मैंने अर्ज किया मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीजों को पैदा किया। हजरत আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তিনি বলছেন আল্লাহ নবীর দরবারে তিনি শিকায়ত করলেন, মেরে মা বাপ আপ পর কুরবান হন। সাহাবায়ে কেরামদের একটা আদর্শ ছিল, আমার নবীকে কোনো প্রশ্ন করার আগে ওনারা বলতেন ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা আম্মাকে আপনার কদমে কুরবানি দিয়ে দিলাম। কারণ কি? কারণ আমার মা বাবার চাইতে শত কোটি গুণে আমার দয়াল নবী আমার বেশি আপন। আর সোনার বাংলার কিছু মানুষের জন্য নবী সবচেয়ে বেশি পর। কথা কোন ঠিক কিনা? মেরে মা বাপ আপ পর কুরবান হন। এই রবায়াতটা কে লিখেছেন? এই কথা বলেন না, কে লিখেছেন? আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন নসরুদ্দিন কিতাবের মধ্যে যে मेरे माँ बाप आप पर कुर्बान हो, मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीजों को पैदा किया। তিনি বলছেন যে নবী, ওই আরবি হাদিসের ব্যাখ্যা, যে নবীজি আপনি আমাকে বলুন যে আল্লাহ तमाम দুনিয়া বানানোর আগে আল্লাহ কি বানিয়েছেন। তখন তার প্রশ্নের একটা উত্তর আল্লাহ নবী দিয়েছেন না? এই কথা বলেন না, দিয়েছেন না? তখন কি প্রশ্নের জবাবটা দিয়েছেন এটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে আমরা শ্রদ্ধা করি, এজন্য ওনাকে আমরা রাহিমাহুল্লাহ বললাম, কারণ আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব কারোর সাথে নাই, আমাদের সাথে দুনিয়াবি টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নয়। যদি দ্বন্দ্ব থেকে থাকে তাহলে ঈমান আকিদা নিয়ে আছে, কিন্তু আমরা সম্মান করতে জানি। তখন থানভী সাহেব তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী কি জবাব দিলেন হযরতে জাবেরকে। আল্লাহর নবী জবাব দিলেন, ইয়া জাবের, রে জাবের শুনে রাখো, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी की नूर को अपने नूर की फैज से पैदा किया। रे जाबे শুনে রাখো, তুমি আমাকে বলেছো আল্লাহ পাক तमाम সৃষ্টি জগৎ বানানোর আগে কি বানিয়েছেন, তাহলে আমি নবী বলে দিলাম আল্লাহ পাক तमाम দুনিয়া বানানোর আগে তোমার সামনে যে নবী দাঁড়িয়ে আছেন ওই নবীজির নূর মুবারক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরেকটু বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সম্মানিত বন্ধুরা, আপনারা সাক্ষী দেন এই কথাগুলো কি আমাদের? এই ভাই কথা বলো না, এই কথাগুলো কি আমাদের? আমাদের বাপ-দাদার? এই কথাগুলো কওমি মাদ্রাসার বড় আলেমদের। কাজে আজকে আমি প্রশ্ন করতে চাই, আমার ভাইদের খেদমতে আমি একটি কথা জানতে চাই, আজকে তোমাদের বাপ-দাদারা কি বলেছে সেই খবরটুকু তোমরা আগে নাও, এরপরে আমাদের বিরুদ্ধে ফতোয়া দাও। ভাই কথা কোন ঠিক কিনা? আগে তোমাদের ঘরের খবরটুকু তোমরা নাও। আমরা নবীকে নূর বললে তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমরা নবীকে নূর বললে তোমরা আমাদের প্রতি তোমাদের গরিবিজ্ঞাপ করতে চাও, কিন্তু আমরা তো তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো নবীকে শুধু আমরা নবী নূর বলি না, নবীকে আমরাই শুধু নূর বলি না, তোমাদের বড় বড় হুজুররা নূর বলেছেন, কিতাবে লিখেছেন, ছাপা করে বিলি করেছেন। কাজেই ফতোয়া দিতে হলে তোমাদের বক্তাদের বিরুদ্ধে আগে ফতোয়া দাও, এরপরে আমাদেরকে কাফির আর মুশরিক বানাও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কাজেই আমাদেরকে হিংসার বশবর্তী হয়ে আমাদেরকে ফতোয়া দেওয়ার আগে নিজের ঘরের খবর একটু নাও। কাজেই একথা সুস্পষ্ট হয়ে গেল, এটা ঈমানের একটা নিশানা, এটা ঈমানদার, প্রকৃত ঈমানদারের একটা পরিচয়। প্রকৃত মুমিন মুসলমান কোনদিন আমার নবীকে মাটি বলতে পারে? কি বলবে? আমার নবী কথা বলে না, কি বলবে? নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে,
প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে বলো না প্রেমের ডোরে বান্দরে মন মদিনার নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে বলো নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে বলো না প্রেমের ডোরে বান্দরে মন আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে বলো না অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে বলো না প্রেমের ডোরে বান্দরে মদিনার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কাজে আমার নবীকে যেই নবীকে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন মহান নিয়ামত হিসেবে ওই নবী নূর না মাটি ওই নবী মাটি না জীবন দেওয়ার সেই বিশ্বাস আমরা বর্তমানে কথা বলা ঠিক কিনা কাজে উল্টো পাল্টা ফতোয়া দিয়া আমাদের মধ্যে বিবাদ লাগাবো না নবী নূর সেটা সকলের দলিল নাম্বার 2 এই কিতাবটার নাম হচ্ছে ইমদাদুস সুলুক এটা লিখেছেন ইমাম রাব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি কুদ্দিসাস সিররুল আজিজ উনি হচ্ছে দেওবন্দি ঘরানার আরেকজন বড় আলেম যার নাম হচ্ছে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব উনি বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমদের উস্তাদের সৈয়দ গোষ্ঠীর দাদা কথা ঠিক কি না উনি কি ছোট আলেম না বড় আলেম কত বড় আলেম অনেক বড় আমরা সম্মান তিনি এই কিতাবের মধ্যে নবী নূর না মাটি উনি কি বলতেছেন আমি আপনাদেরকে বলি উনি বলছেন 201 পৃষ্ঠার মধ্যে আমার কওমি ভাই যদি কেউ থাকে আপনাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই আছে আমাদের বুক ভরা ভালোবাসার দরদ আপনারা যদি হকটা বুঝেন আমাদেরকে বোঝাবেন আর যদি আমরা সত্যটা বলি তাহলে আমাদের বিরোধিতা করবেন না সেটাকেই তো আমরা রাখি আর আরেকটি কথা বলি আমার নবীকে মাটি বলবে নবীকে মোরা বলবে ওয়াশ করবে জনগণকে বুঝাবে আর আমরা নবীকে নূর বললে দুষ হয়ে যাবে কি কথা কন এই ৫৬,০০০ বর্গ মাইল গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা কথা বলি এদেশে যদি নবীকে নূর না বলে মাটি যারা বলে তাদের জবাবে আমরা নবীকে নূর ১০০০ বার বলার দাবি রাখি তোমরা মাটি বলা বাদ দিয়ে দাও আমরা এই কথাগুলো আর বলার দরকার নেই কথা কোন ঠিক না আপনারা যদি বলেন মিলাদ কি বিদআতি ভণ্ডদের কাজ আমরা আমাদের আমল টিকে রাখার জন্য হাজারো দলিল দিব আপনারা যদি বলেন নবী মরে গেছে পড়ে গেছে পচে গেছে আমরা নবী জিন্দা নবীর জন্য লক্ষ দলিল দিব পিছনের গুলা ঠিক কয় না এই পিছন থেকে হাত তুলে বলুন ঠিক কি না আল্লাহু আকবার বলো ঈমানের পরিচয় ঈমানের একটা গর্জন থাকা চাই একদিক দিয়ে আমল থাকবে আরেক দিক দিয়ে ঈমানের গর্জন থাকবে ইমদাদুস সুলুকের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব যে আয়াত আমি তিলাওয়াত করেছি এই আয়াত তিনিও লিখেছেন এই দেখেন এই আয়াত তিনিও লিখেছেন তিনি লিখেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এই আয়াতের আলোকে আমি কথা বলছি তিনি তার অর্থ লিখেছেন কি লিখেছেন बेशक आया तुम्हारे पास हक ताला की तरफ से नूर और वादे किताब रशीद अहमद गंगोही साहब দেখছেন যে এতে কোনো সন্দেহ নাই বেশক আয়া মানে এতে কোনো সন্দেহ নাই তোমাদের নিকট এসেছে तुम्हारे पास हक ताला की तरफ से আল্লাহর নিকট থেকে তোমাদের নিকট এসেছে দুইটা জিনিস একটা হলো নূর আর একটা হলো ওয়াদে কিতাব একটা হলো নূর আর একটা হলো সুস্পষ্ট কিতাব এখন দেখেন এই নূর এবং সুস্পষ্ট কিতাব এই আয়াত আল্লাহ রশিদ আহমদ গঙ্গুহি সাহেব স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে লিখতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো নূর সে মুরাদ হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ পাক বলে
বলেছেন? কাজে আমাদের বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, সেই কথা শুধু আমাদের একার নয়। দেওবন্দি ঘরানার বড় বড় আলেমরাও আল্লাহর নবীকে নূর স্বীকার করছে। সত্যকে কোনোদিন ছাই চাপা দিয়ে অস্তমিত করে রাখা যায় না। এই যুবক ভাইরা কথা বলো না, অস্তমিত করে রাখা যায় না। কাজে আজকের মাহফিল থেকে আরেকটা ওয়াদা করেন, দয়াল নবীর শাফাত পাওয়ার জন্য যত জীবন আমরা বেঁচে থাকবো, ইমামের পরিচয় হিসাবে আমরা নবীকে নূর মানব। কথা বলো, ডান হাত তুলে থাকবে। নারে তাকবীর। নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়েন আমিন। এইগুলা হলো ইমানদারের পরিচয়, এগুলা হলো ইমানের শিআর। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।